সম্মানিত উপস্থিতি, ২৪ আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। ২৪-এ জাবের, ইব্রাহিম, আনাস ওরা জীবন দিয়েছিল বলেই আজকে আমি এমপি। না হয় হয়তো আমাকেও জেলখানায় থাকতে হতো। ফ্যাসিস্ট আমলে 8 বার জেলে যেতে হয়েছে। ঢাকা জেল, কাশিমপুর জেল, নেত্রকোনা জেল। নিজের বিছানায় কোনো দিন ঘুমানোর সুযোগ ছিল না বিগত 17 বছর। আমরা হয়তো পালিয়ে আছি জঙ্গলে, এদিক সেদিক, অথবা জেলখানায়। ফেরারি জীবন, না হয় জেল। এইভাবেই ছিল আমাদের 17টি বছরের জীবন। আমরা একটা পর্যায়ে হতাশ হয়ে গিয়েছিলাম। সকল রাজনৈতিক দল হতাশ হয়ে গিয়েছিল 24-এর ইলেকশনের পরে। আর মনে হয় এই ফ্যাসিস্টকে তাড়ানো সম্ভব নয়, আর কোনো আন্দোলন সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইভাবে রাজনৈতিক সকল দলগুলা, সকল নেতা কর্মীরা যারা যখন মেনে নিয়েছিল হতাশ হয়ে যে এই ফ্যাসিস্ট, এই রেজিম তার হায়াত পর্যন্ত সেই দেশের ক্ষমতায় থাকবে, আর আমাদেরকে এভাবেই কষ্ট করে আমাদের জীবনকে চালাতে হবে, এমন একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন এই আনাসের মতো, এই জাবের, ইব্রাহিমের মতো আবাবিল। কাবাগরকে রক্ষা করার জন্য আব্দুল মুত্তালিব যেমন আল্লাহর কাছে সারেন্ডার করে মক্কার ভূমি ছেড়ে পাহাড়ে চলে গিয়েছিলেন যে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আমার আর সামর্থ্য না এটাকে রক্ষা করার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল প্রেরণ করে সেই কাবাগর রক্ষা করেছিলেন। বাংলাদেশে এমন একটি পরিস্থিতি হয়েছিল, সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা কর্মী তারা হতাশ হয়ে 24-এর ইলেকশনের পরে তারা মনে করেছিল এই ফ্যাসিস্টকে আর তাড়ানো সম্ভব নয়, এই ফ্যাসিস্টকে মেনে নিয়েই আমাদেরকে এই বাংলাদেশে জীবনযাপন করতে হবে। এমন একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 24-এর গণ অভ্যুত্থান দেন এই আবাবিলের মাধ্যমে। এই জাবের, এই 24-এর আবাবিল ছিল জাবের, ইব্রাহিম, জাবির, ইব্রাহিম, আনাস, মুগ্ধ, ওরাই ছিল 24-এর আবাবিল। ওরা আসার কারণেই এই ফ্যাসিস্টের কাছ থেকে, এই ফ্যাসিস্টের কবল থেকে জাতি মুক্ত পেয়েছে। আজকে যারা এই 24-এর বেনিফিশিয়ারি, তারা আজকে 24-এর সঙ্গে বেঈমানি করছেন। তারা 24-কে ধারণ করতে পারছেন না, মুখে মুখে 24-কে ধারণ করছেন, হৃদয়ে 24-কে তারা ধারণ করতে পারেন নাই। যার ফলে 24-এর আন্দোলনের উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান ছিল, সেই স্লোগান এখনো বাংলাদেশে বাস্তবায়ন হয় নাই। প্রিয় ভাইরা আমার, 24-এর আন্দোলন ছিল রাষ্ট্র কাঠামোতে আমূল পরিবর্তন। এখনো পর্যন্ত রাষ্ট্র কাঠামোতে আমূল কোনো মৌলিক কোনো পরিবর্তন এই সরকার আনে নাই, এবং তাদের মৌলিক পরিবর্তন আনার মতো কোনো সদিচ্ছাও আমরা দেখতে পাচ্ছি না। অতএব 24-এর আগে রাষ্ট্র কাঠামো যে পর্যায়ে ছিল, 24-এর পরও সেই পর্যায়ে আছে। অতএব রাষ্ট্র কাঠামোতে মৌলিক পরিবর্তনের জন্য যে জীবন দিয়েছিল যারা, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা না পর্যন্ত আমাদেরকে আরো 24-এর জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি রাজি আছেন? আমরা আর কোনো ফ্যাসিজম দেখতে চাই না, আর কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না। আমরা এদেশের জনগণের শাসন দেখতে চাই, ইনসাফ দেখতে চাই, সুবিচার দেখতে চাই, গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই। আমরা আর কোনো ফ্যাসিজমের কবলে এই জাতি নির্যাতিত হোক, এটা আমরা দেখতে চাই না। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আবার সংগঠিত হতে হবে, আমাদেরকে সক্রিয় থাকতে হবে। আমরা পার্লামেন্টও সক্রিয় থাকবো, পার্লামেন্টের বাইরেও আমরা সক্রিয় থাকবো, যতদিন পর্যন্ত গণরায় বাস্তবায়ন না হয়েছে। গণভোটের মাধ্যমে এদেশের জনগণ যে গণরায় দিয়েছে, সেই গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। না হয় এই শহীদদের সঙ্গে আমরা জাতি হিসাবে বেঈমান জাতি হিসাবে পরিণত হব। তাই শহীদদের সম্মান, শহীদদের আত্মত্যাগ, শহীদদের জীবন রক্ষা করার জন্যই আমাদের সেই গণরায়কে বাস্তবায়ন করতে হবে। এজন্যই আমাদেরকে আগামী দিন সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে, আমি মনে করি এখানে যারা আন্দোলনে শরিক ছিলেন সরাসরি, তাদের জন্য এখানে শিক্ষা আছে। আমিও সরাসরি জড়িত ছিলাম, কিন্তু গোটা বাংলাদেশের আন্দোলনের নির্যাতনের সকল চিত্র আমি দেখতে পারি নাই, কিন্তু এখানে এসে দেখার সুযোগ হয়েছে। এজন্য এখানে আমারও শিক্ষা আছে। যারা আন্দোলনে ফ্যাসিস্ট ছিলেন, যারা ফ্যাসিস্ট ছিল, তাদেরও এখানে শিক্ষা আছে। তারা এসে দেখে যাক কি পরিমাণ নিষ্ঠুর আচরণ তারা জাতির সঙ্গে করেছে। তারা এখানে এসে তারা দেখতে পাবে, শিখতে পাবে। এদেশের সাধারণ মানুষ যারা আন্দোলনে শরিক হতে পারেননি, তাদেরকে আমি আহ্বান করবো, এখানে আসুন, দেখে যান দেশের যে পরিবর্তনটা, কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ আত্মত্যাগ, নির্যাতন সহ্য করে আজকে এই পরিবর্তন হয়েছে। দেশের সকল মানুষকে, বিশেষ করে ঢাকাবাসীকে আমি আহ্বান জানাবো, আপনারা আসুন, ইসলামী ছাত্র শিবিরে আয়োজন দেন,
এখন আপনারা নিজের মধ্যে ধারণ করুন, নিজের বুকে ধারণ করুন, নিজের মনে ধারণ করুন 24কে, ধারণ করে সামনে অগ্রসর হন, যাতে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলন সফল করতে হলে সেই 24কে ধারণ করতে হবে। আগামী দিন যারা এই দেশে রাজনীতি করতে চান, 24কে ধারণ করেই রাজনীতি করতে হবে। যারা 24-এর সঙ্গে বেইমানি করবেন, তাদের এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না আগামী দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মাসুম মোস্তফা ভাইকে। ভাইয়ের বক্তব্যের